এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। চিকেন কারি বা চিকেন কষা তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো। এইভাবে একবার বানিয়ে দেখো, খাসির মাংসের স্বাদকেও হার মানাবে। দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত হয়। তার জন্য 1 কেজি 500 চিকেন নিয়েছি। এটা মানে 2.5 কেজি ওজনের, মানে 2 কিলো 500 ওজনের চিকেন, তার থেকে 1 কেজি 500 নিয়েছি। নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 1 চা চামচ লবণ, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 3 চা চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে এটাকে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এতটা তেল বেরিয়েছে চিকেন থেকে। আর 2.5 কেজির থেকে বাদবাকি চিকেনটা আমি বিরিয়ানির জন্য নিয়েছি। হাত দিয়ে ঘষে ঘষে ম্যারিনেট করে রেখে দেব। এই দিকে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলে দেব গোটা গরম মশলা আর একটা হাফ জয়িত্রীর ফুল। এটা দিলে সেন্টটা দারুণ আসে। আর দেব অল্প চিনি ফোড়ন। চিনিটা বেশ ক্যারামেলাইজ হয়ে গেলে এর কালারটা দারুণ আসবে। তারপরে দিলাম 1 কেজি 500 চিকেনে 250 গ্রাম মতো পেঁয়াজ কুচি। এতে একটু পেঁয়াজটা বেশি লাগে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, লালচে হয়ে যাবে, তখন 2টো গোটা রসুন ছাড়িয়ে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর রসুন সুন্দর করে একটু ভেজে নেব অল্প জল দিয়ে। তাহলে তলাটাও লাগবে না, আবার ভাজা ভাজা হয়ে যাবে। এবার একটা টমেটো কুচি দিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। আর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। যেহেতু মাংসে আগে লবণ দিয়ে মেখে রেখেছি, সেই বুঝে লবণটা দেবে। লবণ আর হলুদটা দিয়ে কিছুক্ষণ আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব, তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে আসবে আর কাঁচা গন্ধটা ছেড়ে যাবে রসুনের। এবার দেব 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এবার দেব 2 থেকে 3 চা চামচ মতো টমেটো সস। এটা দিলে রান্নাতে দারুণ টেস্ট আসে আরও। ভালো লাগলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব অল্প অল্প গরম জল দিয়ে। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে একটা পাত্রে গরম জল করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই দিকে নিয়েছি ফ্রেশ ক্রিম 4 চা চামচ মতো। এটা ফ্রিজে ছিল, বেশ একটু শক্ত মতন হয়ে গেছে। এটা একটু গরম জল দিয়ে গুলিয়ে নিলাম। মাংস কষানোটা যখন হাফ মতো হয়ে আসবে, তখন এই ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব। দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। কষানোর থেকে যতক্ষণ না তেল না ছাড়বে, বুঝবে কষানোটা হয়নি। তেলটা ছেড়ে দিচ্ছে, বুঝবে কষানো হয়ে গেছে। এবার গরম জল দেব। এই রান্নাতে একটু গ্রেভিটা ঘন মতন হবে, অল্প জল দিলাম। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ রান্না করে লবণ ঝালটা চেখে নিলাম। চেখে নিয়ে দেব 1 চা চামচ মতো শাহি গরম মশলা। আর কিচ্ছু না। এইভাবে তোমরা এই রান্নাটা বানিয়ে দেখো। লুচি, রুটি, নান, ফ্রাইড রাইস, সাদা ভাত দিয়ে অসম্ভব টেস্টি হয় খেতে।
এই রান্নাতে কিন্তু আমি আলু দিইনি, আলুটা ভালো লাগবে না। এবার চিকেনের যে এত তেল হয়েছিল সেটা মানে চিকেনের গাত থেকে ছাড়িয়ে রেখেছিলাম, নইলে প্রচণ্ড তেল তেল লাগতো, তেলটা গলে গিয়ে। এটা শেষে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে একটু ঢেকে রাখার পরেই দারুণ স্বাদের চিকেন, মাটনের স্বাদে। এইভাবে একবার বানিয়ে দেখো তোমরা।